আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো, এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছে। আমি পুলিশ কনস্টেবলে যে চান্স পেয়েছি, আমার খুব আনন্দিত লাগছে। চাকরিটা আমার জন্য, আমার পরিবার এবং আমার জন্য অনেকটা হেল্পফুল। বুকে হাত দিয়ে বলতে পারবো নিজ যোগ্যতা সবারই চাকরি হয়েছে। একজন মুক্তিযোদ্ধা সিলেট মহানগরের, আমার মেয়ের পাওয়ায় আমি বহুত আনন্দিত, বহুত খুশি। আমার ফ্যামিলি। আমার নাম মোসাম্মদ তানজিনা বেগম। আজকে মুক্তিযোদ্ধা কোটায় আমি সিলেক্ট হয়েছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে। আমি একজনই ছিলাম আজকে মুক্তিযোদ্ধা কোটায়। যে আমার বাবা একজন মহান মুক্তিযোদ্ধা, আর উনি আজ 4 বছর ধরে অ্যাক্সিডেন্ট করে হাঁটতে পারে না, উনি পঙ্গু বলা যায়। আজকে আমি এই এসপি স্যারের এত সুন্দর নিয়োগ পরীক্ষার মাধ্যমে আমি কোনো প্রকার ঘুষ লেনদেন ছাড়াই আমার চাকরিটা হচ্ছে। আমি অনেক বেশি আনন্দিত। আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো, এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছে। ফকিরগঞ্জ থানার আলমনগর গ্রামে, সেখান থেকে আমি স্থায়ীভাবেই আবেদন করেছিলাম এবং সম্পূর্ণ নিয়োগে ওনারা ইনভেস্টিগেশনেও গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমার সব কিছুই ওকে ছিল। যে ধন্যবাদ এসপি স্যারকে, ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে। আমার মতো আরও অনেকেই চাকরি পেয়েছে, কারোরই কোনো ঘুষ বা কোনো প্রকার টাকা দিতে হয়নি। আমরা জাস্ট 120 টাকা ফি দিয়েছিলাম, আর আমাদের কোনো টাকা দিতে হয়নি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নাতি অবশ্য পুলিশের মধ্যে টিকছে, এতে আমি পুরা সন্তুষ্ট এবং খুশি। আমি খুবই খুশি। আমার নানা একজন বীর মুক্তিযোদ্ধা, তো উনার যে দেশের প্রতি ত্যাগ, তার জন্য আজ আমরা অনেক সুবিধা পাচ্ছি। এখানেও আমরা অনেকটা মুক্তিযোদ্ধা কোটা হিসেবে সুবিধা পাচ্ছি। আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ, আমার বাড়ি জৈন্তাপুর সিলেট। আমরা খুবই দরিদ্র পরিবার থেকে আসা, একটা চাকরি পাওয়াটা আমার জন্য অনেক কিছু ছিল। চাকরিটা আমার জন্য, আমার পরিবার এবং আমার জন্য অনেকটা হেল্পফুল। আর আমার জীবনে একটা স্বপ্ন ছিল পুলিশ হওয়া। আমি আমার চাচাকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম, তো সেখান থেকেই বাংলাদেশ পুলিশে যোগদান করা আর কি হয়েছি। আমার ফ্যামিলিও, আমি এই জবটা পাওয়ার পর আমার ফ্যামিলিও খুশি হয়েছে এবং আমার মাও খুশি হয়েছেন, সবাই খুশি হয়েছেন। এবং ধন্যবাদ জানাই আব্দুল্লাহ আল মামুন স্যারকে, উনি প্রতিটি ইভেন্টটা স্বচ্ছতা এবং দক্ষতার সাথে পরিপূর্ণ করেছেন। খুব ভালো লাগছে। আমার নাম রুকসানা বেগম, আমার উপজেলা গোয়েনঘাট উপজেলা থেকে এসেছি। আমার বাবা একজন কৃষক, আমার মা গৃহিণী। আমি খুব খুশি আমি চাকরিটা পেয়ে। গোয়েনঘাট থানায় আমার অনেক দিন থেকেই স্বপ্ন ছিল যে পুলিশের চাকরিটা হবে, এখন আমি চাকরি পেয়ে খুব খুশি। মা গৃহিণী, বাবার রাজমিস্ত্রি। আমি পুলিশ কনস্টেবলে যে চান্স পেয়েছি, আমার খুব আনন্দিত লাগছে নিজেকে। আমার বাবা আমারও ইচ্ছে ছিল ছোট থেকে যে কনস্টেবলে পুলিশে আসবো। তাই এইবার ফার্স্টই আমি অ্যাপ্লাই করেছিলাম পুলিশে। এইবারই যে হয়ে গেছে, নিজেকে খুব আনন্দিত লাগছে। আমার ছোট থেকে স্বপ্ন পুলিশে আসার, তাই আর আমার বাবা মারও ইচ্ছে আছে পুলিশে আসার। পুলিশ জেলা পুলিশ সুপার স্যার জনাব আব্দুল্লাহ মামুন স্যারকে জানাই, যিনি সৎভাবে আমাদের সব কিছু উপস্থাপনা করেছেন এবং আমাদের যোগ্যতা যাচাই করে আমাদের চাকরি দিয়েছেন। অত্যন্ত খুশি, যা খুশি কি বলবো। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার বয়স ওভার হয়ে গেছিলো, তারপর বয়স একটু বেশি দেওয়ার কারণে আমি আবেদন করতে পারছি। আমি কখনোই ভাবতে পারি নাই। আমি অনেক মাঠ করেছি, অন্যান্য মাঠ করেছি, বাইবা থেকে বাদ করেছি, অনেক কিছু থেকে বাদ করেছি, তবে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি পুলিশে আবেদন করতে পারবো, পুলিশে মাঠ করতে পারবো। আমার জীবনের এই প্রথম মাঠ পুলিশের, এবং আমি দ্বিতীয়ত কখনো মাঠ পাবো এটাও আমি ভাবি নাই। যেহেতু পাইছি, আমি সময় বয়স অনুসারে আমি পাইছি আবেদন, আমি ভাবছি আমি এটা কাজে লাগাতে পারবো। আর আমি এটা জানি, আমি অনেক মাঠে আরও বাইবা থেকে বাদ করেছি, মেডিকেল থেকে বাদ করেছি, আর আমার নিজ যোগ্যতায় চাকরি হয়েছে। অবশ্যই সব কিছু পেতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারবো নিজ যোগ্যতায় সবারই চাকরি হয়েছে।